ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দিকে দিকে আমরা দেখছি গুলি চলছে। গতকাল যখন বেলঘরিয়াতে আমি গিয়ে পৌঁছেছিলাম, সেখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা ভীত সন্ত্রস্ত, তারা একটা কোনো কথা বলতে চাইছে না। এই বাংলায় হচ্ছে কি দুষ্কৃতির রাজ। TV9 বাংলা ক্যামেরার সামনেই ফের ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোন, বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর। আপনাকে মারা হয়নি, বাঁচিয়ে দেওয়া হয়েছে, আমি আপনার পাশে রয়েছি, চিন্তা নেই বলছেন সেই দুষ্কৃতী। বিহার থেকে ব্যবসায়ীকে ফের ফোন, কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর। শুনুন সেই কনভারসেশন। एक दो करके आपको डराना है, हमको एक दो करके छोड़ देता। आपका शोरूम में बोलते थे मैं आता तो 50 गोली मारता हूँ तो 7-8 चला लो। हाँ समझे ना, वो आपको मारने का मकसद नहीं था, इसी बात को सोचे, नहीं तो आठों लोगों को में चला जाता तो क्या फर्क। नहीं वो तो ठीक है, वो तो नहीं है। हमको मार के आपको क्या फायदा हुआ, आप ये हमको बता दीजिए। हम 65 साल का आदमी हैं। नहीं बात को समझिए कि नहीं करना चाहिए। नहीं आपको तो कभी इधर किया नहीं, आप तो कभी हमसे फोन किया नहीं है। नहीं हमको ये सुबोध ये जो इसका लड़का नहीं है जादव का, राय का, ये 2-3 बार हमको बोला था जे बस बात करने मांगता। हम बोला ठीक है। वहाँ का सारा विवाद, सारा चीज हम समझेंगे। हाँ आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा आपको फोन, क्रिमिनल कोई दुनिया जान वहाँ फोन करता है तो वो जिम्मेदारी मेरा, सामने वाला का नंबर हमको दीजिए। अच्छा सुबोध सिंह की बोल रहे? सुबोध सिंह बोला आप अकेला हमसे बात करिए। आप अकेला हमसे बात करिए, कोई पुलिस कुछ किसी के पास आप मत जाइए, कोई गुंडा आपका पास नहीं आएगा, कुछ नहीं होगा, जो होगा हम करेंगे। কি বলছে কি সেটা? হ্যাঁ কি করবে ও, কি করবে, কি হেল্প করবে আপনাকে? মানে কাজ করতে গেলে কোনো বাধা আসবে না? বাধা আসবে না, আপনাকে কেউ মারতে পারবে না, আপনাকে ভয় দেখাতে পারবে না, এইসব। তারপরে बोले हमको यदि मारना होता तो आप 3 बार जाते। তাহলে এই হামলাটা কেন করলো? মানে সুবোধই করি। आपको आप हमसे कांटेक्ट नहीं किया, 2-4-5 बार फ़ोन किया था, अब हमसे कोई बात नहीं किया, इसी के लिए। আপনাকে ফোন করেছিল সুবোধ আগে? ও বলছে ফোন করেছিল, আমি ধরিনি ফোন। কবে, কতদিন আগে? ও তো বলছে কিছুদিন আগেই করেছিল, কবে করেছিল সেটা আমার কাছে নাম্বারও নেই। তারপরে আমি বললাম যে ঠিক আছে, तो आपसे कॉन्टैक्ट कैसे करेंगे। तो ये नंबर ব্যবসাকে হুমকি দেওয়া হচ্ছে, লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনন্তর সঙ্গে কথা বলি। অনন্ত, আমাদের সামনে মানে তুমি যখন পৌঁছচ্ছ তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরার সামনে ফোন আসছে ব্যবসায়ীর কাছে এবং তাকে এখনো অবধি হুমকি দেওয়া হচ্ছে। এবং এই হুমকি ফোন এখন থেকে নয়, অনেক বছর আগে থেকেই আসছে। তার বাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়। এই ব্যবসায়ীকে টার্গেট করা হচ্ছে কেন? আমনে সামনে বুঝে নেওয়া, সমঝোতা করার কথা বলা হচ্ছে কেন? কি চাইছে তারা, দুষ্কৃতীরা তার থেকে? একদমই তাই দিশেহারাই অজয়বাবু এবং তার পরিবার পুলিশের কাছে যাবে না সুবোধ সিংয়ের কাছে যাবে। পুলিশের সামনে, পুলিশের থানায় তাকে চমকাচ্ছে বিহার থেকে ফোন করে। আবার এখন বাড়িতে বসে আমাদের ক্যামেরার সামনে তারা চমকাচ্ছে যে কেন পুলিশের কাছে না যায়, তার সাথে সমঝোতা করতে। তাকে মারা হয়নি, বাঁচানো হয়েছে। তাহলে বুঝতে পারছো যে পরিস্থিতিটা এই পরিবারের কি হতে পারে, ব্যবসায়ী পরিবারের। শুধু এই চিত্র এই মণ্ডল পরিবারের নয়, ব্যারাকপুর নিবাসী যত সমস্ত ব্যবসায়ী আছে তাদেরও হাল হকিকত এই একই। দেয়ালে পিঠ থেকে গেছে অজয় মণ্ডলে, তাই তিনি মুখ খুলছেন, বাকিরা ভয়তে মুখ খুলতে চাইছেন না। কেই দুষ্কৃতী, কেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছেন না, কেন পুলিশ তাকে বিহার থেকে নিয়ে এসে ইন্টারোগেশন করছে না? এরপরে কি তাকে ইন্টারোগেশন করবে? অজয় মণ্ডলের ফোনে যে ফোন এলো, এই ফোন কি তারা তদন্ত করবে ফোন ধরে? কে আসলে এই ব্যক্তি, কে ফোন করছে, কে চমকাচ্ছে, কি ফোন আদৌ কি কিছু হবে? না হলে তো ব্যারাকপুর যা আছে সেই ব্যারাকপুরই থেকে যাবে। মানে এভাবে এখনো অবধি হুমকি দেওয়া হচ্ছে, কিভাবে এই দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে, মানে সাহস তারা পাচ্ছে কোথা থেকে? এটা তো পুরো একটা চক্র। এই নেক্সাসকে কেন কিছুতেই আয়ত্তে আনা যাচ্ছে না? বিহার যোগ, প্রত্যেকটা ঘটনায় আমরা দেখতে পাচ্ছি বিহার যোগ, যখনই কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম হচ্ছে এই কেন বাড়ি থেকে বেরোতে পারছে না, তার পরিবারের লোক
তাকে বেরোতে দিচ্ছে না এবং তার পরিবারের লোক তারা চাইছেন তারা অন্যত্র চলে যাবেন, এতটাই তারা আতঙ্কিত। তবে এই ধরনের কেসে আমরা দেখেছি পুলিশ যোগাযোগ করে, হয়তো পুলিশ যোগাযোগ করবে, এখনও পর্যন্ত পুলিশ যোগাযোগ করেনি বা পুলিশের কাছে খবর যায়নি, বা তারা হয়তো পুলিশকে হয়তো জানাবেন, তারা এইগুলো তারা অভিযোগ করবেন, তারপরে হয়তো পুলিশ নড়বে। তবে আমরাও দেখাচ্ছি পুলিশের সুবমোটো মামলা করে আসা উচিত, তার খবর নেওয়া উচিত, কি পরিস্থিতিতে তিনি আছেন, কারা ফোন করছেন, কোথা থেকে সে কি করছেন, সমস্ত তথ্য তারা পেয়ে যাচ্ছেন, কি করে তার তথ্য, তার চলাফেরা, তার আনাগোনা দুষ্কৃতীরা পেয়ে যাচ্ছে, বিহারে পৌঁছে যাচ্ছে, বিহার থেকে তাকে ফোন করা হচ্ছে, সমস্ত অনন্ত তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, আমি তনিষ্ঠ কথা বলছি আপনার সঙ্গে। অজয় মণ্ডল, ব্যবসায়ী অজয় মণ্ডল, তার গাড়ি লক্ষ্য করে গতকাল দিনে দুপুরে বিটি রোডের ওপর গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর আমরা দেখছি আজ আমাদের ক্যামেরার সামনেই যখন তিনি বসে রয়েছে তখন তার কাছে ফোন আসছে, বিহারের কুখ্যাত দুষ্কৃতী ফোন করছে, করে বলছে তু তো বচ গেয়া, এখন অব্দি হুমকি ফোন আসে তার কাছে। এটা ঠিক কি চলছে, মানে আপনার রিয়াকশন এই ঘটনায়? দেখুন, বিহার থেকে আসছে কি আন্টার্কটিকা থেকে আসছে প্রশ্নটা সেটা নয়। প্রশ্ন হচ্ছে যে প্রকাশ্য দিবালোকে একজন ব্যবসায়ীর গাড়ির ওপরে অ্যাট র্যান্ডম ফায়ারিং করবার পরেও পুলিশ সেখানে কোনো স্টেপ নিতে পারলো না, কাউকে গ্রেপ্তার করতে পারলো না, উল্টে তারা টেলিফোনে এখনো হুমকি দিয়ে যাচ্ছে। তো স্থানীয় মানুষের যোগসাজশ না থাকলে আর যদি পশ্চিমবঙ্গের দুষ্কৃতীরা ভয় মুক্ত হয়ে যায়, সেই কারণেই এ ধরনের ঘটনা ঘটে চলেছে। পশ্চিমবঙ্গে কোনটা বাকি থাকলো? এখানে মানব পাচার হচ্ছে, এক্সটর্শন চলছে, এখানে মেয়ে বিক্রি চলছে, এখানে শিশুকে কিডন্যাপ করে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে সেটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এখানে স্কুলের চাকরি বিক্রি, শিক্ষকের চাকরি বিক্রি করা হচ্ছে, সরকারি খাস জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে, ডুয়ার্সের জঙ্গলের কাঠ লুট করা হচ্ছে। তা বাকি কোনটা আছে আপনি বলুন? সারা ভারতবর্ষে অপরাধ বলতে দেশের মানুষ যা যা বোঝে এখন পশ্চিমবঙ্গের সমস্ত সেখানেই হচ্ছে। যেগুলো আমরা আপনারা বিভিন্ন সময় এই ওটিটি প্ল্যাটফর্মে দেখেন, শুট আউট আর রাখানওয়ালা, এই যে বিভিন্ন সিনেমা আমরা দেখে অভ্যস্ত ছিলাম রবিবারের দুপুরে, কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রত্যেক রবিবারের দুপুর বানিয়ে দিয়েছে কলকাতা। আজকে গত পরশু দিন রাত্রিবেলা ফ্রি স্কুল স্ট্রিটে 7 রাউন্ড ফায়ারিং হলো। আপনাদের কারোর কাছে মানে সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়নি। 7 রাউন্ড ফায়ারিং হয়েছে, গুলি চলেছে ফ্রি স্কুল স্ট্রিটে, একদম তন্তুজ যে ভবন আছে তার সামনে। আপনার কাছে কোনো সংবাদ মাধ্যমে খবর আছে? তা বহু ঘটনা এরকম ঘটছে যেটা মানুষ দৃষ্টিগোচরে আসছে সংবাদ মাধ্যমের কল্যাণে। আজকে আপনাদের জন্য আমরা জানতে পারছি, আপনার টিভি ক্যামেরা ওখানে ছিল বলি, TV9 ছিল বলেই আজকে এই দুঃসাহস যে দেখিয়েছে তার কথাটা জনসমক্ষে আসছে, পাবলিক ডোমেনে আসছে। এখন কি করা যাবে? তৃতীয়বারের জন্য এই সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি এবং এই সরকার 29টা আসনে জিতে এমন এক ভাব দেখাচ্ছে যেন 329টা আসনে জয়ী হয়ে তারা কেন্দ্রের সরকার গঠন করছে। এগিয়ে বাংলাটা তাদের, পুলিশ তাদের, দুষ্কৃতী তাদের, এখানে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তার জন্য প্রশাসন বলে কিছু নেই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদের সঙ্গে কথা বলছিলাম। আর আমরা TV9 বাংলা যখন ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পৌঁছই, আমাদের প্রতিনিধি অনন্ত যখন যায়, তার সামনেই ফোন আসে সেই ব্যবসায়ীর কাছে এবং সেই ব্যবসায়ীর সঙ্গে কথা হয় ওই সুবোধ থেকে, যে কুখ্যাত দুষ্কৃতির কথা বলা হচ্ছে। কি কথা হলো তাদের मध्य শোনাবো আর একবার। एक दो करके आपको डराना है, हमको एक दो करके छोड़ देता। आपका शोरूम में घुस के 50 गोली मारता हूँ तो 7-8 चला लो। हाँ, समझे ना, वो आपको मारने का मकसद नहीं था, इसी बात को सोचे, नहीं तो 8 लोगों को चला जाता तो क्या फर्क? नहीं वो तो ठीक है, वो तो नहीं है। हमको मार के आपको क्या फायदा हुआ? आप ये हमको बता दीजिए। हम 65 साल का आदमी है। बात को समझिए कि नहीं करना चाहिए। नहीं, आपको तो कभी इधर किया नहीं, आप तो कभी हमसे फोन किया नहीं है। नहीं, हमको ये सुबोध ये जो इसका लड़का नहीं है जादव का, राय का, ये 2-3 बार हमको बोला था जे बस बात करने मांगता। हम बोला ठीक है। वहाँ का सारा विवाद, सारा चीज हम समझेंगे। हाँ,
आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा आपको फोन, क्रिमिनल कोई दुनिया जान हुआ फोन करता है तो वो जिम्मेदारी मेरा, सामने वाला का नंबर हमको दीजिए। अच्छा, আপনাকে জানি রাখি যে কুখ্যাত দুষ্কৃতীর কথা বলা হচ্ছে, অর্থাৎ এই সুবোধ সিং, সেই সুবোধ সিং এর যার সঙ্গে কথা হচ্ছিল এই ব্যবসায়ীর, এমনটা দাবি করা হচ্ছে সেই সুবোধ সিং বেউর জেলে বন্দী, এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে সেখান থেকেই, অর্থাৎ জেল থেকেই ফোন করছে সুবোধ সিং। এই প্রশ্ন উঠে যাচ্ছে এখন। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অনন্ত থেকে এই বিষয়টা ইনফরমেশন নেব। অনন্ত, ওই দুষ্কৃতী তো জেলে বন্দী, তারপরে ফোন আসছে কিভাবে? এটাই তো একটা সমস্যা, যে জেলের ভেতর থেকে সে ফোনটা করছে কি করে, আর জেলের ভেতর থেকে এইভাবে ফোন করে যে থ্রেটনিং করা হচ্ছে, অর্থাৎ তাকে ভয় দেখানো হচ্ছে, তাকে কন্ট্রোল করা হচ্ছে, পুরো ঘটনার কন্ট্রোল করছেন তিনি। নির্বাক প্রশাসন, তাকে কেন জেল থেকে নিয়ে এসে রিমাইন্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এর আগেও বেশ কয়েকটা ঘটনায় ব্যারাকপুরে সুবোধ সিংয়ের নাম উঠে এসছে, বিশেষ করে সোনার দোকানে ডাকাতি ব্যারাকপুরে, তার আগে মনীষ শুক্লা খুনের ঘটনায় সুবোধ সিংয়ের নাম উঠে এসছে। একবারও তাকে আনা হচ্ছে না কেন রিমাইন্ডে? কি ব্যাপার আছে এখানে? কোনো বাধা আছে আইনি, না ইচ্ছা করে কোনো গাফিলতি আছে, বা এর পেছনে কোনো কারণ আছে? তবে এই ঘটনা যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু খুবই মারাত্মক ব্যাপার। এতটা দৌরাত্ম, এতটা স্পর্ধা কি করে হয় দুষ্কৃতীদের, যে তাকে ফোন করে বলছে ব্যবসায়ীকে যে তিনি যেন আর পুলিশ টুলিশ না করেন, তার সাথে মোলাকাত করেন, সে মিটিয়ে দেবে। আরে চম্বল নাকি এটা? এ তো বিহারে আগে ছিল, এখন তো বিহার পালেই ভালো হয়ে গেছে। এ তো চম্বলে হয়। যেখানে পুলিশ কমিশনার আছে, আলাদা পুলিশ কমিশনারেট করা হয়েছে, ব্যবসায়ীদের শান্তি নেই, বলছে তোলা এইভাবে দিতে হয়, এটাই সিস্টেম। আরে বাবা, হচ্ছেটা কি এটা? ঠিক তাই, এটা হচ্ছেটা কি এই প্রশ্ন তো উঠবেই, কারণ এটা কোথাকার অলিখিত নিয়ম যে ব্যবসা করতে গেলেই তোলা দিতে হবে, এই ব্যবসায়ীকে দিতে হতো, এবং অনেক ব্যবসায়ীদের এরকম অভিযোগ রয়েছে যে ব্যবসা করতে গেলেই তোলা দিতে হয়, না হলে এইভাবে হুমকি ফোন আসে। যে হুমকি ফোনের ছবি আপনারা দেখছিলেন, তথ্য আপনারা পাচ্ছিলেন, এবং দেখলেন কিভাবে প্রাণ সংশয় হয়ে যাচ্ছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।